স্যার। বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আমাদের অ্যাডস ক্যাম্পেইনের অডিয়েন্স রিসার্চের উপর অলরেডি আমি 2টা বা 3টা ক্লাস নিয়েছি। আর একটা ক্লাস নিতে যাচ্ছি, সে ডিটেল টার্গেটিং এর উপরেই, অর্থাৎ অডিয়েন্স রিসার্চের উপরেই। তো আপনারা, আহ, আমি বলেছিলাম যে আপনাদেরকে লাইভ ক্লাসে এই ডিটেল টার্গেটিংটা করাবো। যেহেতু আপনারা চাচ্ছেন ক্লাস, এই জন্য আমি ওই লাইভ ক্লাসটা ক্যান্সেল করেছি। এখন আজকে আপনাদের ওই ডিটেল টার্গেটিং এর উপরে আমি নিচ্ছি, ক্লাস নিচ্ছি। তো সবাই মনোযোগী হবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটু অ্যাড ম্যানেজারে যাচ্ছি। অ্যাড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজারে যায় আমি এরপরে। স্ক্রিন শেয়ার চালু করেন। স্ক্রিনটা একটু শেয়ার করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় নাই। জি না আচ্ছা, স্যার। জি জি জি, মিস্টেক হয়েছে। জি স্যার। তো দেখেন, আমি এখন অ্যাড ম্যানেজারে ঢুকলাম। অ্যাড ম্যানেজারে গিয়ে এই যে ক্রিয়েট অপশানে যাচ্ছি। ক্রিয়েট অপশানে আমি যে কোনো, ধরেন যে এই যে এঙ্গেজমেন্ট অ্যাডটা সিলেক্ট করলাম। শুধু আজকে দেখব অডিয়েন্স রিসার্চটা। তো আমরা কন্টিনিউ করব, কন্টিনিউ করব আমরা ম্যানুয়াল। ঠিক আছে, ক্লাস করলে হ্যাঁ, মিউট হবেন ক্লাস সবাই। কেমন করছে? দয়া করে সবাই মিউট থাকবেন। তো আমরা একেবারে ডাইরেক্ট দ্বিতীয় অপশানে যাব এবং অডিয়েন্স রিসার্চে চলে যাচ্ছি। আমরা এর আগের অপশনগুলো আমরা জানি। তো এই অডিয়েন্স রিসার্চে আমরা বাজেট, এই যে অডিয়েন্স কন্ট্রোল, এই যে আমাদের সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, সুইচ টু অডিয়েন্স, অরিজিনাল অডিয়েন্স অপশন, আমরা এইটাতে যাচ্ছি। গিয়ে দেখেন, এই যে আমরা 4টা উপায়ে, মূলত মেইনলি হলো 3টা উপায়ে আমরা অডিয়েন্স রিসার্চ করতে পারি। তার একটা হলো ব্রাউজিং, একটা হলো ব্রাউজিং, আর আরেকটা হলো সার্চিং, আর একটা তৃতীয় নাম্বার হলে যে ক্রিয়েট নিউ, অর্থাৎ সেভ অডিয়েন্স। খেয়াল করবেন, কাস্টম অডিয়েন্স, লুক এ লাইক অডিয়েন্স অ্যান্ড সেভ অডিয়েন্স, ইটস আ ওয়ান কাইন্ড, এটা এক ধরনের। আর একটা হলো ব্রাউজিং সিস্টেম। ব্রাউজিং সিস্টেমটা কি? এই যে ব্রাউজ করলে আমরা এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স পাবো। ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার পাবো। এই 3টার উপর আমরা ওই নিয়ম অনুযায়ী ডেমোগ্রাফিতে আমরা গিয়ে আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমাদের এটা রিসার্চ করে নিতে পারবো। অর্থাৎ ডেমোগ্রাফি থেকে 2টা বা 3টা নেব, ইন্টারেস্ট থেকে 2টা বা 3টা নেব, বিহেভিয়ার্স থেকে নিব। এইভাবে আমরা একটা করতে পারি। তাহলে আমরা ব্রাউজিংটাও শিখেছি, আর আমরা সেভ অডিয়েন্স, লুক এ লাইক অডিয়েন্স অ্যান্ড কাস্টম অডিয়েন্স শিখেছি। ওই লুক লাইক অডিয়েন্স অ্যান্ড কাস্টম অডিয়েন্স এবং ব্রাউজিংটাকে সেভ করলেই সেভ অডিয়েন্স। তাহলে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, আমরা 3 রকমের অডিয়েন্স আমরা ব্যবহার করতে পারবো। এক হলো এক হলো আমরা মেইনলি রিসার্চ করব কিভাবে, ব্রাউজিং এর মাধ্যমে, আমার প্রোডাক্ট অনুযায়ী, আমার প্রোডাক্টের ডিমান্ডটা কি, আমার প্রোডাক্টটা কি, এইটার উপর ভিত্তি করে আমি ব্রাউজিং থেকে এই ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ারেস গিয়ে করতে পারি। এটা হলো নর্মালি আমরা সাধারণত করে থাকি। আর দ্বিতীয় হলো, আমরা যদি রিটার্গেটিং মার্কেটিং করতে চাই, আমার ক্লায়েন্টের বা আমার নিজের পেজটা যদি অনেক লাইক, ফলোয়ার, কমেন্ট এগুলো থাকে, তাহলে আমরা রিটার্গেটিং মার্কেটিং করতে পারি। যদি আমার ক্লায়েন্টের পেজে, আমার ক্লায়েন্টের পেজে কি থাকে, আর মানে সবকিছু ঠিকঠাক থাকে, বা অর্থাৎ
পেজটা যদি হেলদি হেলদি থাকে, তাহলে আমরা রিটার্গেটিং মার্কেটিং করতে গিয়ে আমরা কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স আমরা ব্যবহার করতে পারি। এখন তারপরে তৃতীয় স্টেপ হলো সার্চিং পদ্ধতি। আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে গিয়ে করতে করতে আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন, তখন আপনি সার্চিং সার্চিং পদ্ধতিতে আপনি একটা মানে যে কোনো প্রোডাক্টের আপনি অডিয়েন্স রিসার্চ করতে পারবেন। আর এটাই আমি এই কারণে এটা বাদ রেখেছিলাম যে আমি লাইভ ক্লাসে এটা যখন আমি করব, তখন এটা আপনাদের ফুললি ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আপনারা এই অডিয়েন্স রিসার্চ ছাড়া আপনাদের ইয়া হলো না, এর জন্য আমরা লাইভ ক্লাসটাকে ক্যান্সেল করেছি। এবং আজকে আপনারা খেয়াল করবেন, দেখেন কত সোজা। আপনি শুধু একটু টেক ইট ইজি অ্যান্ড মেন টু ইজি, ইট উইল বি ইজি টু ইউ। আপনি শুধু দেখবেন যে আমরা কত সোজা। তাহলে আমরা তিনটে রকম ভাবে আমরা অডিয়েন্স রিসার্চ করতে পারি। আমরা যেভাবেই করি না কেন, আমরা ব্রাউজিং এ করব, অথবা কাস্টম বা লুক লাইক অডিয়েন্স করব, বা সেভ অডিয়েন্স দিয়ে করব, অথবা সার্চিং পদ্ধতিতে করব, যে পদ্ধতিই করব, এই তিনটার উপরে আরো তিনটা বিষয় নির্ধারিত। আরো তিনটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা কি? লোকেশন। আমি যে অডিয়েন্স গুলো রিসার্চ করব, সেই অডিয়েন্স গুলো কোন লোকেশনের হবে, কোন এলাকায় আমি দেখাবো। দ্বিতীয় হলো, যে এলাকায় আমি দেখাবো ওই এলাকার মানুষের এজটা কত। তাহলে এই লোকেশনটা সিলেক্ট করব হলো ক্লায়েন্টের আমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, আমার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী। আর এজটা সিলেক্ট করব আমরা প্রোডাক্টের ডিমান্ড অনুযায়ী, যে আমার প্রোডাক্টটা কি। আমার প্রোডাক্টটা যদি টি শার্ট হয়, আমার প্রোডাক্টটা যদি গ্যাজেট প্রোডাক্ট হয়, আমার প্রোডাক্টটা যদি শার্ট হয়, তাহলে আমি কত বয়সের মানুষকে আমরা সিলেক্ট করব। সেই ক্ষেত্রে ধরেন টি শার্ট, এটা সাধারণত 18 থেকে 35 বা 40 বছর। আর যদি একটা শাড়ি হয়, তাহলে আমরা সরি, যদি আহ, মনে করেন একটা গ্যাজেট প্রোডাক্ট হলো, যেমন আমি আজকে রিসার্চ করবো একটা গ্যাজেট প্রোডাক্টের উপর আমার ক্লায়েন্টেরই, জাস্ট ওটা আমি পুরো অ্যাপটা তৈরি করব না, জাস্ট আপনাদের অডিয়েন্স রিসার্চটা দেখাবো। অর্থাৎ হেডফোন কানে দিয়ে দিয়ে যে আমরা গ্যাজেট প্রোডাক্টগুলো আমরা কিনে থাকি, সেটার উপর। তাহলে এইটার উপর নির্ভর করে আমরা এস সিলেক্ট করব। একজন 90 বছর 70 বছরের বৃদ্ধ মহিলা বা পুরুষ কিন্তু এটা ব্যবহার করবে না। তাইলে আপনি এসটা কিভাবে সিলেক্ট করবেন? এটা করবেন হলো আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে। জেন্ডারও হবে কি প্রোডাক্টের উপর নির্ভর করে। তাহলে এই ক্ষেত্রে আপনি বিশেষ করে খেয়াল করবেন যে আপনার তিনটা বিষয়। আপনি অডিয়েন্স রিসার্চ করতে পারবেন তিনটা উপায়ে। আর এই তিনটার উপায়ে যে উপায়ে আপনি করেন না কেন, আপনার তিনটা বিষয় খেয়াল করতে হবে। একটা হলো লোকেশন। লোকেশনটা আসবে হলো আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী। এজ এবং জেন্ডার আসবে আপনার প্রোডাক্টের ডিমান্ড অনুযায়ী। তো এবার আমরা সেভ অডিয়েন্সটা কি? সেভ অডিয়েন্সটা শুধু আমি যে অডিয়েন্সটা করব, সিলেক্ট করব বা রিসার্চ করব, ওইটাকে আমরা কি করব? আহ, মানে সেভ করে দিব। অথবা লুক লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স যখন আমরা রিসার্চ করব, ওইটাকে সেভ করে দিলেই সেভ অডিয়েন্স হয়ে গেল। তাইলে আমরা মতান্তরে বা গুরুত্বপূর্ণ দিক থেকে আমরা প্রধানত অডিয়েন্স রিসার্চকে দুই ভাগে ভাগ করি। ভালো করে খেয়াল করবেন। একটা হলো একটা হলো ব্রাউজিং সিস্টেম, একটা হলো ব্রাউজিং সিস্টেম, আর একটা হলো রিটার্গেটিং সিস্টেম। একটা হলো রিটার্গেটিং সিস্টেম, আর একটা হলো ব্রাউজিং সিস্টেম। ব্রাউজিং সিস্টেমে গিয়ে আমরা ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স অনুযায়ী করব। আর রিটার্গেটিং মার্কেটিংটা আমরা কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্সের ভিত্তিতে আমরা করব। এই গেল একটা। এখন আমরা এই ব্রাউজিং সিস্টেমের পাশাপাশি আমরা যারা, অর্থাৎ আপনারা যারা দক্ষ হয়ে উঠবেন, বা আপনারা ক্লায়েন্টের কাজ করতে করতে প্রথমত কিন্তু আপনাকে এই ব্রাউজিং সিস্টেমটাই করতে হবে। অথবা কোনো কোনো ক্ষেত্রে ক্লায়েন্ট যদি মানে অনেক অভিজ্ঞ ক্লায়েন্ট হয়, তাহলে আপনাকে বলবে যে আমার অডিয়েন্স গুলো এরকম হবে, বলে দিতে পারে। তাইলে আমি আপনাদের ব্রাউজিং এর সিস্টেম শিখাইছি। আজকে আপনি এই ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্সটা
কে আপনি সার্চিং করে আপনি অডিয়েন্সটা রিসার্চ করতে পারবেন। এই ক্ষেত্রে এই এই সার্চিং সিস্টেমে আপনার এই ব্রাউজিং সিস্টেমটা ওভার ক্লিয়ার থাকতে হবে, ওভার ক্লিয়ার, যে আপনি জানেন যে আমি যেটাকে আমি এখানে সার্চ করব সেটা কি ডেমোগ্রাফি, নাকি ইন্টারেস্ট, নাকি বিহেভিয়ার্স, এটা আপনার জানা থাকা লাগবে। তো এজন্য আমি আপনাদের কোন প্রোডাক্টের উপর অডিয়েন্সটা রিসার্চ করব সেটা আপনাদেরকে একটু দেখায় নিই। যেমন এই যে আমার একটা ক্লায়েন্টের যে ধামাকা অফার, ধামাকা অফারে ওয়াটারপ্রুফ ট্রান্সপারেন্ট ব্লুটুথ হেডফোন পাচ্ছেন মূল্য ছাড়ে। তাহলে আমি মূলত একটা ভিডিও অ্যাডের একটা ভিডিও অ্যাডের হেডফোন, ব্লুটুথ হেডফোনের আমি একটা অডিয়েন্স রিসার্চ করব। তাহলে এই ক্ষেত্রে অডিয়েন্স রিসার্চের আগে আপনাকে, তাহলে আমাদের প্রোডাক্টটা কি? হেডফোন। কি হেডফোন? ব্লুটুথ হেডফোন। এই ব্লুটুথ হেডফোনের আমরা রিসার্চ করব। আমার ক্লায়েন্ট বলেছে, আমার ক্লায়েন্ট বলেছে একটা চলবে, লোকাল ক্লায়েন্ট, যে এটা এটা হবে হলো ঢাকাতে, শুধু ঢাকাতে। তাহলে ঢাকাতে হলে আমি এই যে ইডিতে যাব, আমি ইডিতে গিয়ে এই যে এখানে লিখবো হলো ঢাকা, DHA, ঢাকা, এই যে ঢাকা ডিভিশন। তাহলে দেখেন আমার এই যে শুধু কি হলো, ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। এটা হলো আমার লোকেশন আমার অডিয়েন্সের অনুযায়ী। এবার আমি এসটা ইয়া করব, সিলেক্ট করব। এবার আপনি বলেন, আমি যদি আন্দাজি 60-70 বছর দিয়ে দেই, শুধু আপনার অডিয়েন্সের সংখ্যা বৃদ্ধি পাবে, শুধু আপনার অডিয়েন্সের সংখ্যা বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে দেখেন আপনার কত, 3,22,00,000 অডিয়েন্স রয়েছে। কিন্তু দেখেন ধীরে ধীরে কিভাবে কমে। যখন আপনি যখন আপনি এইটাকে আপনি সাধারণত 30 বছরের, 30 বছর বা 35 বছর পর্যন্ত আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। তাহলে আমি আমি এটা ধরেন 35 বছরে করে দিই, যে 35 বছরের মানুষেরা যাদের বাড়ি ঢাকায়, যারা ঢাকা বসবাস করে, যাদের বয়স 18 থেকে 35, তারা আমার এই অ্যাডটা দেখতে পাবে। এখন দেখেন অডিয়েন্সের সংখ্যা কত কমে গেছে, 2,52,00,000-এ চলে আসছে, 1 কোটির মতো কমে গেছে। এরপরে আসেন জেন্ডার। এই প্রোডাক্টের ক্ষেত্রে এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনার জেন্ডারটা অলই রাখতে হবে। কারণ কি? কারণ কি? আমি এই হেডফোনটা পুরুষও কিনতে পারে, মহিলাও কিনতে পারে। এই ক্ষেত্রে আপনার অডিয়েন্স যদি মানে প্যাসিফিক করতে চান, সেই ক্ষেত্রে আপনি শুধু মেনও দিয়ে দিতে পারেন। সাধারণত অনলাইনে তুলনামূলকভাবে আমাদের মানে হাই সোসাইটির হিসাব বাদ, আমরা যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি, এটা একটা ব্লুটুথ হেডফোন, যার সর্বোচ্চ দাম 1,500 টাকা। যার সর্বোচ্চ দাম 1,500 টাকা, আর সর্বনিম্ন সর্বনিম্ন হলো মনে করেন আহ 400-500 টাকাও আছে। তাহলে সেই হিসেবে আমরা যদি শুধু মেনটাকে করি, তাহলে আমাদের আহ, বেশি মানুষকে আমরা দেখাইতে পারবো। তুলনামূলকভাবে মেয়েরা দেখবে ঠিকই, কিন্তু কিনবে না। এটা হলো আপনার রিসার্চ, আপনার এক্সপার্টিস, আপনি এখানে প্রকাশ করবেন। সেই ক্ষেত্রে আমি এখানে শুধু মেনটাকে সিলেক্ট করলাম। এখানে কিন্তু আমি উভয় করতে পারবো। তাহলে এখন দেখেন অডিয়েন্স সংখ্যা কমে গেছে, এইভাবে ধীরে ধীরে কমতে থাকবে। এবার আমরা দেখেন, একেবারে মনে করেন আমি ক্লায়েন্টেরটা এইটাকেই সেভ করে রেখে দিব, এবং এইটা দিয়েই কিন্তু আমি কাজ চালিয়ে দেব। তাহলে এই ক্ষেত্রে আমি যেহেতু জানি যে আমার ডেমোগ্রাফিতে কি কি আছে, ডেমোগ্রাফিতে কি কি আছে, ইন্টারেস্টে কি কি আছে, বিহেভিয়ার্সে কি কি আছে, সেটা আমি জানি। আপনাদের কিন্তু জানাইছি, ওইগুলো আপনাদেরকে আমি বলেছিলাম। অডিয়েন্স রিসার্চ নিয়ে আপনারা টেনশন না করে আপনারা ব্রাউজিং সিস্টেমটা প্রতিদিন একবার করে দেখবেন। কারণ ব্রাউজিং সিস্টেমটা ক্লিয়ার হলেই বাকি রিটার্গেটিং, এই যে অ্যাডভান্স ডিটেল টার্গেটিংটা আপনি করতে পারবেন, অর্থাৎ ব্রাউজিং সিস্টেম ছাড়া। এবার আমরা সার্চিং এ যাব। তাহলে আমি এই ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখা মানে আপনাদের একটা তথ্য দেওয়ার জন্য, আপনি সব সময় খেয়াল রাখবেন যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, তিনটেই যেন আসে। এখন আপনি যদি এখানে সার্চ করেন,
আমি বলছি যে সাধারণত এই প্রোডাক্টটা হাই স্কুলের হাই স্কুলের ছাত্ররা কিনে, হাই স্কুলে যারা পড়ে বা কলেজে যারা পড়ে, এরা যারা পড়ে তারা তারা কেনে। তাহলে আমি তাদেরকে দিচ্ছি। ধরেন আমি দিলাম ইন হাই স্কুল, ইন হাই স্কুল আমি দিচ্ছি ইন হাই স্কুল। দেখেন আমি যখন ইন হাই স্কুল দিছি তখন আমাকে এই যে এখানে সাজেশনে দেখাচ্ছে, খেয়াল করেন, এই যে এখানে, এই যে এখানে আমাকে কি দিচ্ছে, সাজেশন দিচ্ছে যে আমি এখান থেকে কোনটাকে নিব। এই ইন হাই স্কুলের আবার অনেক আছে, দেখেন এই যে ঢাকার উত্তরা হাই স্কুল, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে আপনার কলেজের নাম উল্লেখ করে আছে। আবার ফন নিউ হাই স্কুল, তারপরে আহ 20টা, অর্থাৎ আপনি সকল হাই স্কুল দিবেন। তাহলে এটা ইন হাই, এটা এই জন্য আমি ইন হাই স্কুল দিয়েছি। এই যে দেখেন পারমিশন হাই স্কুল, এই যে দেখেন, এই যে হাই স্কুল, হাই স্কুল দিলে আপনার দেখেন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড, আপনি কিন্তু এখানে হাই স্কুল মেলাগুলো আছে, কিন্তু আপনি কোনটা দিবেন? ঢাকা শহরে যত হাই স্কুল আছে সেই স্কুলের, অর্থাৎ যাদের বয়স 18 থেকে, আর এখন হাই স্কুলের ছেলেরাই 8 9-এর ছেলেরাই হেডফোন কেনে। এই জন্য আমি হাই হাই স্কুলকে সিলেক্ট করেছি। যেমন দেখেন আমি যখন হাই স্কুল সিলেক্ট করেছি, আমি এটাকে সিলেক্ট করলাম, আপনি একটু খেয়াল করবেন, তখন বলতেছে কি, আমি এখানে এই যে ইন এডিশনাল হাই স্কুল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল, এটা ইন্টারেস্টে চলে গেছে। তাহলে আমি একটা ইন্টারেস্ট, ইন্টারেস্ট আমি একটা সিলেক্ট করলাম। এরপরে যদি আসি, আমি আরো একটা ইন্টারেস্ট সিলেক্ট করব, ইন কলেজ, কলেজের ছাত্ররাও করে, ইন কলেজ, COLLEGE, ইন কলেজ যখন আমি দিছি, দেখেন ঠিক অনুরূপ ভাবে, এই যে অনুরূপ ভাবে ইন কলেজ, আপনি যদি শুধু কলেজ দেন বা কলেজের নামও কিন্তু এখানে উল্লেখ আছে, কিন্তু আপনি দিবেন হলো কলেজ। কলেজ বলতে যে এখানে ঢাকা বোর্ডে ঢাকার মধ্যে যত কলেজ আছে। তাহলে এবার দেখেন আমি আরেকটা দিলাম। আচ্ছা, আবার এইগুলো আমরা অনেক সময়, এই কথা বলতেছেন কেন আপনারা? আপনারা মিউট হয়ে নেন। এবার এই এই প্রোডাক্টটা আমরা অনেক সময় কি করি, প্রেজেন্ট করি, গিফট করি। তাহলে এটা গিফট আইটেম যদি আমরা বলি, তাহলে আমরা যদি বলি মানে প্রেজেন্ট দেব কাউকে, এটা আমি কিনতেছি কখন, আমি কিনতেছি কখন, এটা আমি মনে করেন আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বার্থডে পার্টি, ম্যারিজ সিরিমনি, এই ধরনের অনুষ্ঠানে সাধারণত এগুলো কিন্তু অনেকে করে। সেই ক্ষেত্রে আপনি বার্থডে উল্লেখ করে দিতে পারেন, আপনি আহ মানে উল্লেখ করে দিতে পারেন, ম্যারিজ ডে উল্লেখ করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আমি ধরেন একটা দিলাম যে বার্থডে সিরিমনি, বার্থডে বার্থডে ইন ডিসেম্বর, আমি এইভাবে উল্লেখ করে দিতে পারি, বার্থডে ইন ডিসেম্বর। অর্থাৎ যেহেতু আমি এটা নভেম্বরে করতেছি, আর ডিসেম্বরে যাদের বার্থডে তাদের জন্য, যেহেতু আমার একটা 1 মাস চলবে, আমার একটা 1 মাস চলবে, তাহলে আমি সেই ক্ষেত্রে ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বর দুটোটাই উল্লেখ করে দিই। অথবা শুধু আমি দিতে পারি বার্থডে সিরিমনি, এভাবে আমি কিন্তু দিচ্ছি না, আমি দুইটা করে দিব আর কি সবগুলোর। কারণ তারপরে অডিয়েন্স আরো কিছু ব্যাপার আছে। এরপরে আসেন, তো এইগুলো ব্যবহার করে কারা? তাহলে আমরা ব্যবহারের দিক থেকে যদি যাই, আমরা যদি ব্যবহারের দিক থেকে যাই, তাহলে আমরা কিন্তু বলতে পারি মোবাইল ইউজার যারা, তাহলে এটা কিন্তু বিহেভিয়ারে আসতে পারে বা ইন্টারেস্টেও আসতে পারে। তাহলে আমরা দেখবো যে মোবাইল ফোন যদি আমরা লিখি একটু, দেখেন আমি মোবাইল ফোন লিখতেই অনেকগুলো চলে আসছে, টেলিফোন,
এই যে এখানে, তাহলে আমি লিখবো হলো মোবাইল ফোন। মোবাইল ফোন। তাহলে দেখেন আমার এখানে অনেক চলে আসবে। আমি কি লিখবো? মোবাইল ফোন যদি দেই, আহ, মোবাইল ফোন গেমিং, মোবাইল ফোন গেম, এগুলো না, কিন্তু আমি দিব এই যে প্রিপেইড মোবাইল ফোন দেব, নাকি আরো কোনো, এই যে আরো কোনো মোবাইল ফোন দিব আমরা। দেন আমরা সাধারণত প্রিপেইড মোবাইল ফোন ব্যবহার করি এবং স্মার্টফোন ব্যবহার করি। তাহলে আমি এইটাকে সিলেক্ট করে দিলাম। এইটাকে সিলেক্ট করে দিলে কি হলো দেখেন, এই যে ডেমোগ্রাফি চলে আসলো। খেয়াল করবেন কিন্তু, এই যে ডেমোগ্রাফিতে আসলো, এই যে ডেমোগ্রাফিতে আসছে, সরি, এই যে ডেমোগ্রাফিতে আসবে হলো এই যে ইন কলেজ, ইন কলেজ, আর হাই স্কুল আসবে হলো প্রাইমারি লেভেল, এটাও ডেমোগ্রাফিতেই পড়ে। কিন্তু এখানে দিছে যে প্রিপেড মোবাইল ফোন, স্মার্টফোন, এটাতে এটাও ইন্টারেস্টে পড়ছে। তাহলে এইভাবে আপনি তিনটা বা চারটা, আমি যদি আরেকটা ব্যবহার করি, পোর্টেবল মিডিয়া প্লেয়ার্স, পোর্টেবল মিডিয়া প্লেয়ার্স, এইগুলো রিসার্চ করার আগে আপনি কারা কারা ব্যবহার করেন, পোর্টেবল মানে কি, এটা এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। যে পোর্টেবল মানে একটা লিখলে সাথে সাথে চলে আসে, দেখেন। তাহলে এই যে পোর্টেবল আপনি যেটা দিবেন, এই যে এখানে আপনি খুঁজে বের করবেন। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে পুরোটা আমরা দিয়ে দিই। এই যে দেখেন, আমরা যখন এই জায়গা লিখব পোর্টেবল, পি ও আর, পর, টি এ বি এল ই, পোর্টেবল মিডিয়া প্লেয়ার, মিডিয়া, পি এল এ ওয়াই ই আর, প্লেয়ার্স, দেখেন। তখন আপনি এই যে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড সেট পাচ্ছেন এবং সাপোর্ট করে। এই আমরা এটা কোথায় ব্যবহার করি, এই আহ, এই প্রোডাক্টটা আমরা কোথায় ব্যবহার করি? সাধারণত এই যে ইয়াতে অ্যান্ড্রয়েড সেটে, তাই আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন, এই যে প্রিপেইড মোবাইল ফোন আসলো, স্মার্টফোন, এগুলো আমাদের চলে আসতেছে কিন্তু। এবার আমরা আরো কিছু সিলেক্ট করব। এবার আমরা যদি বলি ইউজেস, ইউএস ই এস, সরি, একেবারে এর সাথে সাথে লেখাটা ঢাইকে দেয়। ভাই আমরা কেন এমন না যে তারা কেন শুধু এতে লাগবে ইউজেস এ মোবাইল ডিভাইস, ইউজেস এ মোবাইল ডিভাইস, এ মোবাইল ডিভাইস। দেখেন দেখ, এই যে যারা এই পোর্টেবল ইয়াগুলো, মানে পোর্টেবল এই হেডফোনগুলো যারা ব্যবহার করবে কোথায়, মোবাইল ফোনে, তাহলে আপনি যে ইউজেস এ মোবাইল, ইউজেস এ মোবাইল ডিভাইস, ইউজেস এ মোবাইল ডিভাইস, এই যে 25 মাস পর্যন্ত যারা কিনছে, এটা আপনি মাস উল্লেখ করে, বা যারা রিসেন্টলি কিনছে, নতুন যারা কেনে, মানে ফোন নতুন কেনে, তারাই কিন্তু মূলত এটা কিনতে চায়। সেই ক্ষেত্রে আপনি দিবেন কি, লেস দেন 1 মান্থ, অথবা 10 মাস থেকে 12 মাসের মধ্যে যারা ফোন কিনছে তাদেরকে দিবেন। এই যে এইটাকে আমি দিয়ে দিলাম। এইটাকে যখন দিলাম, তাহলে দেখেন এই যে আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আপনি সবচেয়ে ধরেন যে আপনি এখানে ইন্টারেস্টেও কিছু দিলেন, আপনি এই যে বিহেভিয়ার্সে দিলেন, এই যে আপনি ডিমোগ্রাফিতেও কিন্তু দিলেন। এখন আপনি কিন্তু জানেন না, আপনি কিন্তু যদি এই যে ব্রাউজিংটা, যে পদ্ধতিটা, যে গ্রামারটা আমরা শিখে, আমি আপনাদেরকে শিখিয়েছি, যদি এইটা আপনার ফুল ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি ডিটেল টার্গেটিং অডিয়েন্স রিসার্চ করতে পারবেন না। আপনার জানা থাকতে হবে যে আমি যে জিনিসটা দিচ্ছি,
সেই জিনিসটা কি ডেমোগ্রাফিতে যাচ্ছে নাকি ইন্টারেস্টে যাচ্ছে? আপনি যাই লিখে সার্চ করুন না কেন, ফেসবুক কি করবে? ফেসবুক যেহেতু তিনটা বিষয়ের উপর অডিয়েন্সকে অডিয়েন্সের কাছে আপনার অ্যাপটা পৌঁছাবে, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ারের উপরে, তাই দুনিয়ার যত অডিয়েন্স আছে সবাইকে এই তিনটা ক্যাটাগরিতে তারা বিভক্ত করেছে। কি? একটা ডেমোগ্রাফি, আর একটা ইন্টারেস্ট, এবং আর একটা হলো মানে বিহেভিয়র। এই জন্য আপনি যেটাই লেখেন সেটা, এই যে দেখেন ইন্টারেস্টে আমরা তিনটে চারটে দিয়ে দিলাম। এই হাই স্কুলটা কিন্তু মূলত ডেমোগ্রাফিতে, কিন্তু ইয়া ফেসবুক বলতেছে যে না, এখন এটা তোমাকে আমি ইন্টারেস্টে দিলাম, হাই স্কুলের ছাত্রদের যারা ইন্টারেস্ট আছে তাদেরকে দিলাম, কিন্তু আমি কিন্তু এটা ডেমোগ্রাফি হিসেবেই দিয়েছিলাম। এটা ফেসবুকের ব্যাপার। এরপরে আসেন, আমি কিছু এক্সট্রা এক্সট্রা কিছু দিব কি, যে অনলাইন শপার্স। অনলাইন শপার্স, এই অনলাইন শপার্স মানে কি? এই ঢাকা শহরের যাদের বয়স 35 বছর, 18 থেকে 35, যারা অনলাইন থেকে কেনাকাটা করে, আমি তাদেরকে টার্গেট করছি। যারা অনলাইনে কেনাকাটা করে, তাহলে আমি যদি লিখি অনলাইন, অনলাইন, দেখেন একটা বিরক্তিকর ব্যাপার এখানে ইয়া করতেছে, একটা লেখার সাথে সাথে এই যে অনলাইন শপার্স। আমি যখন অনলাইন শপার্স লিখলাম, দেখেন এখানে কত অডিয়েন্স সিলেক্ট করে দিয়েছে। এখানে এরা দিচ্ছে কি, যে রিলেভেন্সটা এখানে দেখাচ্ছে যে ইনগেজ শপার্স, অর্থাৎ যারা কেনাকাটার সাথে যুক্ত থাকে তাদেরকে তুমি দাও। আমি তাহলে অনলাইন দেওয়ার পরে আমাকে এইটা দিল, আমি এইটাকে সিলেক্ট করে দিলাম, এবং দেখেন এটা নিয়েও নেবে অবশ্যই। এই যে যেটাকে বলা হয় বিহেভিয়ার্সে দিয়ে দেবে এটা। এটা এখন প্রক্রিয়া, এই যে এনগেজ শপার্স, এনগেজ শপার্স, দেখছেন? এই যে নিয়ে নিয়েছে, যেটা এই যে বিহেভিয়রে, পারচেজ বিহেভিয়র। আপনারা খেয়াল করুন যে এই পারচেজ বিহেভিয়ররা যদি আপনারা যদি এখন কেউ কি আছেন বলতে পারেন এই পারচেজ বিহেভিয়রটা কোন হেড অফ, হেড অন, মানে কোন হেড অর্ডে, এবং কোন মেনু, এবং এর সাব মেনু কি? কেউ কি বলতে পারেন? এটা ইন্টারেস্টে স্যার, ইন্টারেস্টে। ইন্টারেস্টে হবে কেন স্যার? স্যার বিহেভিয়ারে, এখানে দেখেন এই যে বিহেভিয়ার উল্লেখ করেই রয়েছে, বিহেভিয়ার পার্সেস বিহেভিয়ার। কিন্তু এটা আমার প্রশ্ন নয়। প্রশ্নটা হলো এটা এই, এটা কি মানে কোন মেনুতে গেলে আমি পাবো, সাব মেনুতে, কোন সাব মেনুতে গেলে আমি এটা পাবো? স্যার এটা বিহেভিয়ারের, পাবো স্যার। স্যার হ্যাঁ, বিহেভিয়ারের পার্সেস বিহেভিয়ারে গেলে এটা হলো সাব মেনুতে পাবো আমরা স্যার। এখন এইটার সাব মেনুর নামটা কি হবে? বিহেভিয়ার স্যার, বিহেভিয়ার তো আপনার হেড অন। পারচেস বিহেভিয়ার সাব মেনু। এই পার্সেস বিহেভিয়ার তো স্যার সাব মেনু স্যার। সাব মেনু। হ্যাঁ, অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি যে আপনারা ওই যে যে আপনাদেরকে যে সিস্টেম অনুযায়ী মেনু, সাব মেনু, আইটেমস, এইগুলো আপনাদের আগে মানে ফুললি আপনার ক্লিয়ার করা লাগবে। এখন দেখেন আমি দিয়েছি কিন্তু ইনগেজ শপার্স, আর ফেসবুক বলতেছে পারচেজ বিহেভিয়ারে তোমাকে দিয়ে দিলাম। পারচেজ বিহেভিয়ারটা কি? এইটা হলো, এইটা হলো মূল অর্ড, হেড অর্ড, আর এইটা হলো মেনু, আর এইটা হলো আইটেম। কারণ দেখেন আপনার ক্লাসটা একটু খেয়াল করেন, ওই ক্লাসে যান, এই পারচেজ বিহেভিয়ারের ক্ষেত্রেই শুধু সাব মেনু ছিল না, সাব মেনু ছিল না, আমি ওটা উল্লেখ করে বলেও দিয়েছিলাম আপনাদের। তাইলে এইটা হলো মেনু, এইটা হলো, সরি, হেডট, এইটা হলো মেনু। মেনুর থেকে সরাসরি শুধুমাত্র দুইটার ক্ষেত্রে আসে আইটেমে, যে আমি বলেছি ইনগেজ শপার্স, যারা কেনাকাটার সাথে যুক্ত থাকে। এই পারচেজ বিহেভিয়ার শব্দটার অর্থ কি দাঁড়ালো, যে পারচেজ মানে কেনাকাটা, যাদের অভ্যাসগত কেনাকাটার অভ্যাস রয়েছে তাদেরকেই ফেসবুক দেখাবে, এটা বলতেছে। তাহলে এটা দেখেন
আপনার এই যে এনগেজ শপার কিন্তু আপনার ওই ব্রাউজিং এ গেলে আপনি পাবেন। তাহলে ব্রাউজিংটা রিসার্চটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। আর ডিটেল টার্গেটিং বলা হয় যে আপনি প্রোডাক্ট অনুযায়ী আপনি ডেমোগ্রাফি এবং ইন্টারেস্ট এবং বিহেভিয়ার আপনি নিজের থেকে সিলেক্ট করে দেবেন। এই ক্ষেত্রে আপনাকে মনে করেন ওই যে ব্রাউজ থেকে বেছে বেছে আপনার করার সুযোগ নেই। আর আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন এই ব্রাউজে খুঁজতে গেলেও আপনার সময় লাগবে। আপনার একটা অ্যাড তৈরি করতে টোটাল 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে যখন আপনি এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আমি আরো কিন্তু দিতে পারি। কি দিতে পারি? আমার এই প্রোডাক্টটা কি? আমার এই প্রোডাক্টটা হলো গ্যাজেট আইটেম। গ্যাজেট আইটেম খেয়াল করেন, আমি এই গ্যাজেট আইটেম যারা কেনে তাদেরকে যদি লিখি গ্যাজেট, জি, GADGET, দেখেন আমি যখন গ্যাজেট আইটেম লিখছি এরা দিচ্ছে না। এর মানে গ্যাজেট আইটেম এরা সাজেশন দিচ্ছে না। তাহলে এটা আমার আমার দেওয়া যাবে না। যেটা সাজেশন দেবে না সেটা আমি দিতে পারবো না। তো এইভাবে আমরা আরো দিতে পারি অডিও ইকুইপমেন্ট। অডিও ইকুইপমেন্ট, আচ্ছা দেখেন এই যে আমরা যে প্রোডাক্টটা সেল করব, প্লিজ একটু আপনারা একটু কথা ইয়া করেন, মিউট হন। তো আমরা যে প্রোডাক্টটা সেল করতেছি, যে প্রোডাক্টটা সেল করতেছি এটা কিন্তু মূলত একটা অডিও ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট যন্ত্রপাতি, অডিও ইকুইপমেন্ট। তাহলে আমি লিখবো হলো অডিও ইকুইপমেন্ট। অডিও, OUDIO। ওটা হ্যাঁ, এটা অডিও তো। ও ইউ, সরি, AUDE, অডিও, AUDI, আইও। অডিও ইকুইপমেন্ট। ইকিউ, ইকিউ আই, ইকিউ, ইকিউ, ইউআই, ইকিউআই, তারপরে আইপি। টি, ME নিচে আসছে, নিচে আসছে। NT, অডিও, অডিও ইকুইপমেন্ট। এখন অডিও ইকুইপমেন্ট মানে যে এই যে দেখেন অনেকগুলো সাইজ দিয়ে দিছে। তাহলে আমি এই যে রেলিভেন্স এইগুলোতে কিন্তু পারচেস হবে আপনার, বিক্রি হবে আপনার। আমি এটা সিলেক্ট করে দিলাম। তাহলে এই যে এখানে বলতেছে ইন্টারেস্টে দিয়ে দিছে টেকনোলজি, কম্পিউটার, ইলেকট্রনিক্স, তারপরে কনজুমার্স ইলেকট্রনিক্স, কম্পিউটারস অ্যান্ড ইলেকট্রনিক্স। যেটা এই যে যেটাতেই হোক না কেন যারা এইগুলো কেনে তারা এই জিনিসটা কিনতে পারে। আচ্ছা স্যার, যখন আমরা ব্রাউজিং করব তখন দেখা যাচ্ছে যে এই ব্রাউজিং এর যে ওয়ার্ডটা আছে এইটা কি অটোমেটিকলি ওখানে নেবে? মানে কোন এর মধ্যে পড়বে সেটা ওই জায়গায় নেবে নাকি স্যার? হ্যাঁ, আমি ওই কথাটাই একটু আগে বললাম যে আপনি যেটাই লিখবেন না কেন দুনিয়ার সকল প্রোডাক্টকে ফেসবুক 3টা ক্যাটাগরিতে রেখে দিয়েছে। সমস্ত অডিয়েন্সকে 3টা ক্যাটাগরি, আপনি যাই লিখুন। আপনি ধরেন যে আমি লিখলাম টিচার, আমি লিখলাম টিচার, টি ই, যে টিচাররা কিনবে, আমি দিলাম যে টিচার, TEACHER। আমি যখন দিলাম দেখেন টিচার, আমি এই যে যখন এটা ধরেন আমি টিচারটাকে সিলেক্ট করলাম, দেখেন এই যে টিচার ইন্টারেস্টে এডিশনাল ইন্টারেস্ট। অর্থাৎ আপনি যাই দেন না কেন তাহলে আপনার এই যে হয় ডেমোগ্রাফিতে যাবে, নইলে ইন্টারেস্টে যাবে, নইলে বিহেভিয়ারে যাবে। কিন্তু আপনার কাজটা কি? আপনার জেনে দিতে হবে যে আমি যে জিনিসটা দিচ্ছি এটা কি ডেমোগ্রাফি দিচ্ছি, না ইন্টারেস্ট দিচ্ছি, নাকি বিহেভিয়ার দিচ্ছি। আপনার কথাটা বুঝছেন কিনা? হ্যাঁ স্যার। তা আপনাকে তাইলে আমি যে সূত্রটা শিখিয়েছি মূলত ওইটাই অডিয়েন্স রিসার্চ। আর বাকিটা এই যে এইগুলো আপনার কমপ্লিট হবে। আপনি যদি এখন থেকে ক্লায়েন্টের না কাজ করে, যদি আপনি লাইফে ক্লায়েন্টের কাজ না করে সারা জীবন প্র্যাকটিস করেন, আপনার এইটা ক্লিয়ার হবে না। আপনার অডিয়েন্সের 2টা 4টা 5টা 10টা কাজ করার পরে তবে আপনি এইটা এক্সপেরিয়েন্স ওটা ডিটেইল টার্গেটিংটা আপনি কমপ্লিট করতে পারবেন। আর দিস ইজ দ্য ওয়ে টু রিসার্চ অডিয়েন্স
কল্ড ইজ কল্ড ডিটেল টার্গেটিং। এইটা হলো ডিটেল টার্গেটিং এর সিস্টেম। এখন আপনারা বুঝছেন কিনা একটু কথা বলুন। জি স্যার। বুঝছি স্যার। বলছি আমার আরেকটা প্রশ্ন, ছোট একটা। হ্যাঁ, প্রশ্ন দেবো, একটু পরে প্রশ্ন নিচ্ছি। তাহলে আমাদের অডিয়েন্স রিসার্চটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি আপনাদেরকে ব্রাউজিং শিখিয়েছি, আপনাদের ওই ব্রাউজিংটা কমপ্লিট করতে হবে। তো এজন্য আপনারা, আমি আগেও বলেছি যে ফেসবুকের বা যে কোনো মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিনবে কারা। যারা কিনবে তারা আমাদের অডিয়েন্স। এখন কাদের কাছে যাব এইটা বাছাই করার একটা বিশেষ পদ্ধতি হলো ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স। দিস ইজ দ্য সিস্টেম।